বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের উপস্থাপন করা হচ্ছে প্যানেল কোডের। আমরা 66 থেকে 70 পর্যন্ত দেখবো। আমরা মোটামুটি যে টিকার যে অধ্যায়টা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেটা হচ্ছে অবতরণিকা, আপনারা দেখবেন। আজকে আপনাদেরকে প্রথমে যে 2 নম্বর গ্রুপে আমরা ঢুকছিলাম। 2 নম্বর গ্রুপে মোটামুটি ওদের আপনারা পিডিএফ অলরেডি পেয়ে গেছেন 5টি প্রশ্ন। এভাবে আমরা আজকে আরো 5টা রেডি করছি। আমরা ইনশাল্লাহ প্রতিদিনই চেষ্টা করবো সর্বোচ্চ দেওয়ার জন্য। আর আপনারা দেখবেন যে উপস্থাপনের ক্ষেত্রে ওই যে লিখছিলাম ভূমিকা ভূমিকা লেখার পরে যে এই যে অবতরণিকা যে শব্দটা আপনারা দেখবেন প্যানেল কোডের অধ্যায় 1-এর একদম ঠিক নিচের দিকে লেখা আছে অবতরণিকা। অবতরণের বানানটা একটু ঠিক করে নিয়ে তর যেহেতু রে রস তিনটা শব্দ রে রসর পরে মধ্যাহ্ন হয়, ওটা দন্তন্য হয়ে গেছে, ওটা মধ্যাহ্ন হবে। একটু খেয়াল করেন না অনেকে। যাই হোক, আমরা শুরু করতেছি। আমরা 1860 সালে যেটা 45 নং আইন, যেটা 6 অক্টোবর 1860 সালে এটি কার্যকর হয়, আমরা মোটামুটি এটা পড়ছিলাম। এখন আমরা প্রথম দিক থেকে রিভিশন দিয়ে দেন আমরা আগাবো। আমরা 2টা 65 পর্যন্ত আলোচনা করেছিলাম, এর মধ্যে আমরা রিভিশনে যাইনি। আমরা এখন থেকে রিভিশন দিয়ে তারপর আমরা মোটামুটি আগাবো। তাহলে আমরা প্রথমে খেয়াল করি, এটা হচ্ছে 1860 সালের 45 নং আইন, এটা আমরা জানি দণ্ডবিধি। আর এটা শুরুতেই বলছিলাম, একে হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম, সবাই প্রয়োজন হেডফোন বা যে বই থাকলে আপনারা মিলিয়ে নেবেন। একে হচ্ছে শিরোনাম ও কার্যকরিতার সীমা। এটা হচ্ছে এই আইনটি সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। দুই বলছিলাম বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের শাস্তি। তিনে বলছি বাংলাদেশের বাইরে কিন্তু আইনগুলো বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধের শাস্তি। চারে বলছিলাম রাষ্ট্রের সীমানা বাইরে, যেটা হচ্ছে আইনের অতি রাষ্ট্রের সাথে কানেক্টেড। রাষ্ট্রের সীমানা বাইরে যদি সংগঠিত অপরাধ হয় সেক্ষেত্রে আওতাটা কেমন হবে। 5 দ্বারা বলেছিলাম যে এই আইনকে কি কোন কোন বিষয়ে কাদেরকে ক্ষুণ্ণ করবে না। 6 দ্বারা বলেছিলাম যে এই আইনের যে সংজ্ঞাগুলো রয়েছে এই অর্থ ব্যতিক্রম সাপেক্ষ হবে। তারপর আমরা 7-এ আমরা দরকার ছিল ইম্পর্টেন্ট না। 8-এ বলেছিলাম লিঙ্গ। 9-এ বলেছিলাম বচন। 10 হচ্ছে পুরুষ মহিলা। 11 হচ্ছে ব্যক্তি। 12 হচ্ছে জনগণ। 13 বাতিল। 14 হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। 15-16 বাতিল। 17 হচ্ছে সরকার। 18 বাতিল। 19 হচ্ছে জজ, ইম্পর্টেন্ট। 20 হচ্ছে বিচারালয়। এখানে শুধু রাষ্ট্রের 14টা ইম্পর্টেন্ট যা বললাম এতক্ষণ। 20 বিচারালয়। 21 হচ্ছে সরকারি কর্মচারী। 20 হচ্ছে সরকারি কর্মচারী। 21 হচ্ছে সরকারি কর্মচারী। তারপর হচ্ছে আমরা 22-এ পড়েছি অস্থাবর সম্পত্তি। 23 হচ্ছে অবৈধ লাভ। 24-এ অসাধুভাবে। 25 হচ্ছে প্রতারণামূলক ভাবে। 27 হচ্ছে মহিলা কেরানি বা বৃত্তির অধিকার সম্পত্তি থাকে তাদের অধিকার বলে অধিকার রয়েছে বলে গণ্য হবে। 28 হচ্ছে নকল। 29 হচ্ছে দলিল। 30 বলেছিলাম মূল্যবান জামানত। 31 উইল, যেখানে আজকে আপনার এমসিকিউ পরীক্ষা দিচ্ছে 31 থেকে উইল। 32 হচ্ছে অবৈধ বিচ্যুতি সমূহ কিছু সংজ্ঞার অন্তর্ভুক্ত রয়েছে। আর 33 কার্য বিচ্যুতি। কার্য বিচ্যুতি। 34 ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 বলতেছি 34 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতিপয় ব্যক্তি কর্তৃক এই উদ্দেশ্য সাধনকে বিকৃত কার্যাবলী, অর্থাৎ একই অভিপ্রায় পূরণ করলে অপরাধমূলক কার্য সম্পাদিত হয়। কমন ইন্টেনশন, যেটা আপনি বলেছেন। 35 যেটা হচ্ছে অপরাধমূলক জ্ঞান অভিপ্রায় রয়েছে। 36 হলো আংশিক কার্য আংশিক বিচ্যুতি। 37 হচ্ছে কতিপয় অপরাধ অনুষ্ঠান একটি সম্পাদনের মাধ্যমে সেটা যে সহযোগিতা করে, সেটা ইম্পর্টেন্ট। 38 আহ অপরাধ ও কার্য জড়িত ব্যক্তিরা সবাই বিভিন্ন অপরাধ দোষী সাব্যস্ত, বিভিন্ন অপরাধে। 39 হচ্ছে স্বেচ্ছাকৃত ভাবে, ভেরি ইম্পর্টেন্ট। 40 অপরাধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 41 এবং 42 পার্থক্য, বিশেষ আইন এবং স্থানীয় আইনের পার্থক্য। 41 বিশেষ আইন, 42 স্থানীয় আইন। 43 অবৈধ আইন আইন আইনত ভাবে সম্পাদন করতে বাধ্য। 44 ক্ষতি। 45 থেকে 49 ইম্পর্টেন্ট না লেস। 45 বলেছে জীবন। 46 মৃত্যু। 47 প্রাণী। 48 জাহাজ। 49 বৎসর। এগুলো পড়ার দরকার নেই, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো না পড়লে চলবে। 50 ভেরি ইম্পর্টেন্ট ধারা। 51 হলো ভেরি ইম্পর্টেন্ট হলো। আপনি একটু করেন, মিউট হওয়া না, একদম বিটিভির মতো মনে হয়। 51 হলফ। তারপর হচ্ছে 52 সদ্বিশ্বাস। 52 ক হচ্ছে আশ্রয়। 53 বলেছি দণ্ড সময়। দণ্ড 5 প্রকার পড়েছিলাম। 53 কবে কারাবাস উল্লেখের পূর্বে যাবজ্জীবন কারাদণ্ড হবে বলেছিলাম। 54 হলো মৃত্যুদণ্ড হ্রাসকরণ। 55 যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ। 55 ক রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ রয়েছে যেটা। তারপর 56 বাতিল। 57 বলেছে দণ্ড মেয়াদের ভগ্নাংশ সমূহ বলেছিলাম। এটা কেমন হবে। 60 60 বলছিলাম যে কারাবাসে কিন্তু দণ্ড সম্পূর্ণ আংশিক বা সশ্রম বিনাশ্রম। 63 হচ্ছে যেটা ফৌজদারি কার্য 32 সাথে কানেক্টেড। দণ্ডের জরিমানা দণ্ডের পরিমাণটা কেমন হবে, অতিরিক্ত করা যাবে না। 64 জরিমানা অনাদায় কারাদণ্ড। 65 বলেছেন যে ক্ষেত্রে কারাদণ্ড জরিমানার বিষয়, সেই ক্ষেত্রে জরিমানা অনাদায়ের কারাদণ্ড পরিমাণটা কেমন, নির্দিষ্ট সর্বোচ্চ কারাদণ্ড 1/4 অধিক হবে না, এটা বলেছিলাম। আজকে হচ্ছে আমরা দেখবো 66। আপনারা ক্লাসে আগে জয়েন দিয়ে ফেললে আপনারা এই সবাই মিলে আপনারা করবেন। আপনারা সবাই মিলে গ্রুপ আসার সাথে 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 এত থেকে এত পর্যন্ত আপনারা একটু আলোচনা করে দিবেন। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে।
জানতে পারি, কিন্তু এগুলো তো আমি বিলকুল বলতে করতে পারবো না। আপনি এখানে আপনার দর্শক বলতে তো বিজয়টি চারটা পাঁচটা কারা, ধরার পর আবার একটু মনোযোগ দেন সবাই। আইনের নাম। এগুলো হচ্ছে এমসিকিউ আপনাদের। আপনারা যদি মনে করেন যে এখান থেকে 2 4 4টে এমসিকিউ লিখবো না, এগুলো বাদ দিতে পারেন, সমস্যা নেই। আমি আপনাদের আই রিপিট করতেছি, যে মনে করবেন যে কেউ যদি মনে করেন 60 থেকে 74 পর্যন্ত পড়বেন না, 74 পর্যন্ত অর্থাৎ 75টা ইম্পর্টেন্ট, 74 পর্যন্ত পড়বেন না, সমস্যা নাই, 2টা এমসিকিউ বা একটা এমসিকিউ আসতে পারে। যদি মনে করেন এখানে আসলে আমি বলে পড়বো না, তাহলে এই সেকশন গুলো বাদ দিয়ে দিবেন। একদম ক্লিয়ার কাট কথা আমার। কথা বুঝতে পারছেন? যেগুলো যদি মনে করেন পড়বেন না, এর কিন্তু বেসিকটা আপনার দুর্বল হবে। এই জন্য একটু পড়ে যান, একটু খারাপ লাগে এই সেকশন গুলো কেউ পড়ে না, মনে করেন প্রথম থেকে পড়তেছি। আচ্ছা, 66। সবাই একটু ইয়েতে দেখেন, যেটা হচ্ছে আপনাদের মেইন বই যেটা আছে, যে জরিমানা দণ্ড। আজকে নাইট ক্লাসও আমরা কিন্তু ওই যে 75 পর্যন্ত শেষ করে দেবো, বর্ধিত দণ্ড। পরে আগামীকাল থেকে ইনশাল্লাহ খুব ইন্টারেস্টিং ক্লাসগুলা, এরপর থেকে ক্লাসগুলা মোটামুটি সবারই ভালো লাগবে। ক্লাসগুলো ওইভাবে সাজানো আছে। কেবল জরিমানা দণ্ডে দণ্ডযোগ্য অপরাধের, সরি, জরিমানা দণ্ড অনাদায়ের কারাদণ্ড বর্ণনা, ডিসক্রিপশন অফ ইমপ্রিজনমেন্ট, যেটা যেটা কারাদণ্ডের বর্ণনার কথা বলছে, নন পেমেন্ট অফ ফাইন, 66। আচ্ছা, মনোযোগ দেন। এই 66তে মূল কথা হচ্ছে জরিমানা দণ্ড অনাদায় কারাদণ্ড বর্ণনাটা কেমন করছে, ডেসক্রিপশনটা করছে কিভাবে। এটার মূল বক্তব্যটা শুনেন এই দ্বারা। মূল বক্তব্য হচ্ছে, 66 দ্বারা মূল বক্তব্য, যদি আদালতে অপরাধীকে জরিমানা না দেওয়ার জন্য কারাদণ্ড দেয়, সরাসরি যে তাকে ফাইন করলো না, তাকে নন পেমেন্ট অফ ফাইন, যেটা জরিমানা না তাকে জরিমানা না দেওয়ার জন্য কারাদণ্ড দিচ্ছে সরাসরি, সেই কারাদণ্ড, যে ধরনের কারাদণ্ড অপরাধের জন্য মূল অপরাধের আরোপ করা যেতে পারতো, সেই ধরনের দণ্ড দিবে। অর্থাৎ আদালত, এই আইনের মূল কথা হচ্ছে, আদালত জরিমানা না দেওয়ার কারণে কারাদণ্ড দিতে পারে, এক কথা। এটা আদালতের একটি, এই যতগুলো পড়তেছে একটার সাথে একটা খুব সিম্পল সিম্পল পার্থক্য। এগুলা ক্লাস নিয়ে আমরা আবার রিভিশন করবো, সমস্যা নাই, কয়েকবার রিভিশন হবে এই চ্যাপ্টার গুলা পরীক্ষার আগ পর্যন্ত। কিন্তু কারাদণ্ড অপরাধের জন্য প্রযোজ্য যে কোনো ধরনের কারাদণ্ড হতে পারে। এখন কারাদণ্ড অপরাধের জন্য যদি মনে করো অপরাধের ধরনটা কি, সবসময় মনে রাখবেন যে অপরাধের সিচুয়েশনটা কেমন, অপরাধের ধারাটা কেমন, অর্থাৎ ধারা তো আগে আসে না, অপরাধটা আগে হয়। এটা কি সিম্পল না, না এটা কি গ্রিভিয়াস, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আদালত জরিমানা না দেওয়ার কারণে কারাদণ্ড দিতে পারে 66 ধারা, এইটুকু মনে রাখলে চলবে। অর্থাৎ এই ধারার উদ্দেশ্য হচ্ছে, যদি মনে করে এই আদালতে সশ্রম কারাদণ্ড দিতে পারে, বা মনে করে যে কোনো সাবধান হাফ কারাদণ্ড সম্ভব জরিমানা না দেওয়ার কারণে, এই ধরনের কারণ দেওয়া যেতে পারে। এই কথাটা এক মনে রাখবেন, আদালত জরিমানা না দেওয়ার কারণে কারাদণ্ড দিতে পারে। আচ্ছা, এটার উদাহরণটা কি হবে? ধরুন কোনো অপরাধের সর্বোচ্চ কারাদণ্ড 6 মাস কারাদণ্ড, জরিমানা নির্ধারিত। তাহলে সর্বোচ্চ কারণ 6 মাস কারাদণ্ড, জরিমানা নির্ধারিত। যদি জরিমানা দিতে ব্যর্থ হয়, ব্যর্থ আদালত তাকে সশ্রম কারাদণ্ডের মধ্যে যে কোনো ধরনের কারণ দিতে পারে, সশ্রম, আংশিক, হাফ কারাদণ্ড হতে পারে। অর্থাৎ জেল, গৃহশ্রমের সংমিশ্রণ, জরিমানা না দেওয়ার জন্য এই ধরনের, এ দরকার নাই, উদাহরণ দরকার নাই, এই উদাহরণ মনে রাখবেন যে ডিসপ্লেতে সর্বোচ্চ। কিন্তু স্যার দেখাচ্ছে না স্যার। হ্যাঁ, বলো। ডিসপ্লেতে কিন্তু স্যার আসছে না স্যার। ডিসপ্লেতে আসবে, ডিসপ্লেতে। এতক্ষণ বলো কেন? তাহলে আমরা দেখলাম কি, এখানে বললাম যে আপনাদেরকে বলছি, মূল কথা মনে রাখবে যে আদালত জরিমানা না দেওয়ার কারণে তাকে কারাদণ্ড দিতে পারে। অর্থাৎ কারাদণ্ড অপরাধ মূল অপরাধের আরোপ করা যেতে পারে, অর্থাৎ এটা অপরাধের ধরন অনুযায়ী দিবে। সবসময় খেয়াল রাখবে, এখানে তো অনেক পেনাল কোডে অনেক সেকশন। এখন কোন অপরাধে কোন ধরনের অপরাধ করে, এটা বিবেচনা করবে অপরাধের ধরন অনুযায়ী। যদি মনে করে জরিমানা না দেয়, করলো না, আদায় করলো, জরিমানা করলো না, সেটা সরাসরি কারাদণ্ড দিতে পারে। তো আজকে কাজ ছোট্ট একটা সমস্যা করতেছে। আচ্ছা, 66 ধারণা অনুযায়ী জরিমানা না দেওয়ার কারণে যে কারাদণ্ড আরোপ করা হয় তা কিভাবে নির্ধারিত হবে? অবশ্যই মূল অপরাধের জন্য প্রযোজ্য যে কোনো ধরনের কারাদণ্ড। যদি মূল অপরাধের সশ্রম কারাদণ্ড সম্ভব, জরিমানা না দেওয়ার আদালত কি করতে পারবে? অবশ্যই সেটা আংশিক বা পূর্ণ বা সশ্রম দিতে পারে আদালত। এই ধারার উদ্দেশ্যটা কি? এইটা উদ্দেশ্য এটাই, জরিমানা না দেওয়ার জন্য মূল অপরাধের শাস্তি অনুযায়ী কারাদণ্ড নিশ্চিত করা। যে অনেক সময় তাকে কারাদণ্ডে জরিমানা দিতে, জরিমানা দিলেও তার কারাদণ্ড হলো না, এটা উদ্দেশ্য না। তাকে শাস্তি যৌক্তিক কারাদণ্ড নিশ্চিত করা এই ধারায়। এই দ্বারা প্রযোজ্য কাদের জন্য? যারা শুধু আহ জরিমানা পেয়েছে এবং তা না দেওয়ার ক্ষেত্রে 66 ধারা অনুসারে কারাদণ্ড ধরন নির্বাচন করার সময় আদালত কি করতে পারে? আদালত কি করবে? কোন ধরনের কারাদণ্ড বেছে নিতে পারে, মূল অপরাধের জন্য অনুমোদিত ছিল, এটা আদালতের এখতিয়ার। এখন যেটা আছে,
এই 66 67 এই 66 থেকে এমসিকিউ, 66 এমসিকিউ পরীক্ষা যদি আসে 66 থেকে এমসিকিউ আসবে আপনাদের। 66টা হচ্ছে কি জরিমানা দণ্ডযোগ্য অপরাধীকে জরিমানা অনাদায়ের কারাদণ্ড, মনোযোগ দেন। এটা হচ্ছে নন পেমেন্ট অফ ফাইন, এটাও নন পেমেন্ট ফাইন, একটু পার্থক্য আছে। যে জরিমানাটা দিবে, যে যে জরিমানা যদি দিতে ব্যর্থ হয় তাহলে সাধারণ কারাদণ্ড দিতে পারে। কিরকম? যদি শুধু জরিমানা, আগেটা কিন্তু জরিমানার কথা বলছে, অর্থাৎ কারাদণ্ড, জরিমানা পড়ে কারাদণ্ড দিবি, কিন্তু এখন বলছে শুধু জরিমানা শাস্তিযোগ্য। তো যদি কোনো অপরাধের শুধুমাত্র জরিমানা শাস্তিযোগ্য হয়, তাহলে অপরাধ জরিমানা দিতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ কারাদণ্ড দিতে পারে। মনোযোগ দেন, পার্থক্য দেখেন, একটার সাথে আর পার্থক্য না দিলে হবে না। আগেটা কি করলো, যে আপনার জরিমানা না, কারাদণ্ড দিবি, জরিমানা বাদে কারাদণ্ড তাকে দিতে হবে, তো এটা আদালত নিতে হবে। তবে এখানে হচ্ছে যদি সে জরিমানা দিতে ব্যর্থ হয়, না, জরিমানা দিতে ব্যর্থ হয়, জরিমানা যদি শাস্তিযোগ্য হয়, সরি, যে এখানে জরিমানা করছে তাকে হচ্ছে 50 টাকা বা 100 টাকা জরিমানা করছে, এটা তো 1860 সালের আইন। আগে সব জরিমানা এত কমই ছিল। পরীক্ষা এখান থেকে আসলে এইভাবে এমসিকিউ আসবে। আপনারা দেখবেন যে 2 মাস 50 টাকা, 4 মাস 100 টাকা, একটা আছে এখানে। আপনাদের দেখেন এমসিকিউ আছে ভিতরে। তাহলে আমরা এটাকে মনে রাখবো কিভাবে, যে যদি শুধু জরিমানা শাস্তিযোগ্য হয়, তাহলে অপরাধী জরিমানা দিতে ব্যর্থ হয়, তাহলে আদালত থেকে সাধারণ কারাদণ্ড, সিম্পল ইমপ্রিজনমেন্ট দিবে। প্রথম জরিমানা যদি 50 টাকা হয়, বলছে এটাকে অনূর্ধ্ব, দেখেন আপনারা, দেখেন মেন বই পাবেন আপনাদের, বলছে 50 টাকার ক্ষেত্রে দেখেন যে 2 মাসের অনূর্ধ্ব যে কোনো মেয়াদের ক্ষেত্রে জরিমানার পরিমাণ 50 টাকার অতিক্রম করবে না। এই 2 মাস হলে 50 টাকা অতিক্রম করবে না, এই যে 2 মাস। আর 4 মাস হলে 100 টাকা করবে না, আর সর্বোচ্চ 6 মাস 100 টাকা অতিক্রম করবে না। এই সীমা নির্ধারণ করে দিচ্ছে অনূর্ধ্ব। এখান থেকে এমসিকিউ আসবে পরীক্ষা যদি আসে, আপনারা দেখেন 2 মাস কারাদণ্ড সর্বোচ্চ 50 টাকা, কি 50 টাকা, আর 4 মাস হলে 100 টাকা, আর হচ্ছে, আর যে উপরে 50 টাকা হলে সর্বোচ্চ 2 মাস কারাদণ্ড, 100 টাকা হলে সর্বোচ্চ 4 মাস কারাদণ্ড, আর আরেকটা 100 টাকা হলে 6 মাস কারাদণ্ড, সর্বোচ্চ হচ্ছে 2 4 6 6। আপনাদের বইয়ে দেখেন তো, 6 মাস হলে কোনো মামলার ঊর্ধ্ব 6 মাস অতিক্রম করবে না, দেখেন লেখা আছে, আছে না আপনাদের মেন বইয়ে? সীমা নির্ধারণ দেখেন। তাহলে স্যার আছে স্যার। কারাদণ্ড সিম্পল ইমপ্রিজন হবে, তবে সশ্রম কঠিন শাস্তি নয়, সশ্রম হবে। কারাদণ্ড জরিমানা পরিমাণ অনুযায়ী সীমিত। মূল উদ্দেশ্যটা কি, জরিমানা না দেওয়ার কারণে অত্যধিক শাস্তি তারা দিবে না। আদালতটা কি, যদি একজন অপরাধের জরিমানা 40 টাকা হয়, যদি ব্যর্থ হয়, তাহলে 2 মাস তাকে কারাদণ্ড করতে হবে, এই যে সিম্পল ইমপ্রিজন হবে। দেখেন উদাহরণটা দেখেন, যদি একজন অপরাধের জরিমানা 40 টাকা হয়, 40 টাকা সেই সময় যদি সে ব্যর্থ হয়, তাহলে সর্বোচ্চ 2 মাস, 2 মাস তাকে খাটতে হবে। আর যদি জরিমানা 90 টাকা হয়, দিতে পারে, তাহলে সর্বোচ্চ কি 4 মাস, ওই যে 100 টাকার কম। যদি সে পরিমাণ 150 টাকা হয়, সে দিতে ব্যর্থ হয়, তাহলে 6 মাস, সর্বোচ্চ হলো 6 মাস। এই 2 4 6 খেয়াল রাখবেন। এই 2 4 6 এই 67 কিন্তু এমসিকিউ, এইভাবে এমসিকিউ আসবে আপনাদের পরীক্ষাতে আসে। যদি কোনো অপরাধের শুধুমাত্র জরিমানা শাস্তিযোগ্য, শুধুমাত্র জরিমানা শাস্তিযোগ্য হয়, আদালত কোন ধরনের কারাদণ্ড দিতে পারে? এটা সিম্পল সিম্পল কারাদণ্ড। আর জরিমানা 50 টাকা হলো সর্বোচ্চ কারাদণ্ড, কত দিবে 50 টাকা হলে? আমরা দেখলাম কয় মাস, কত হবে 50 টাকা হলে কত? 2 মাস স্যার। 2 2 মাস। মাস। আর যদি জরিমানা 100 টাকা? 4 4 মাস। মাস। 4 মাস। হ্যাঁ। আর যদি জরিমানা 100 টাকা, 100 টাকা সর্বোচ্চ কারাদণ্ড, সর্বোচ্চ কারাদণ্ড। 6 মাস। হ্যাঁ। তাহলে মাস। আমরা এই 67 6 ধারার মূল মাস। উদ্দেশ্য কি, এই দ্বারা আমি কি শিখলাম, যে শিখলাম যে জরিমানা না দেওয়ার কারণে কারাদণ্ড সীমিত দিবে, জরিমানা না দিতে পারলেও তার কারাদণ্ড সীমিত দিবে। 2 4 6 এটা মনে রাখেন, 67 পাশে লেখা রাখেন, 2 4 6 লেখা রাখেন। 50 টাকা 100 টাকা একটু লেখা রাখেন, এটা পরীক্ষা এমসিকিউ আসবে। না, আমি যে মজনু বাড়ি আছি বলতেছি। 68, 68টা দেখেন, কথা বলেন না কেউ। 68 এটা শেষ হলে আপনাদের ওই যে প্রশ্নগুলো একটু দেখাবো। তাহলে হচ্ছে এই ইমপ্রিজনমেন্ট টু টার্মিনেট, টার্মিনেট হবে অন পেমেন্ট অফ ফাইন, মানে পরিশোধের সাথে সাথে শেষ হয়ে যাবে। কি শেষ হবে? ইমপ্রিজনমেন্ট হবে, কারাদণ্ড। কিরকম? এখানের মূল বক্তব্য হচ্ছে, 68 মূল বক্তব্য, জরিমানা আদায় করলে কারাদণ্ড সমাপ্ত হবে, এক কথায়। আমি রিপিট, এটা আপনাদের মধ্যে থেকে, যে কারাদণ্ড, বললাম কি, যে কারাদণ্ড জরিমানা আদায় করিলে, জরিমানা দণ্ড যদি আদায় করিলে কারাদণ্ড সমাপ্তি হবে।
তাহলে যদি বলতেছে জরিমানা আদায় করলে কারাদণ্ড সমাপ্তি হয়ে যাচ্ছে, পেমেন্ট অফ ফাইন কি হবে, টার্মিনেট অন পেমেন্ট ফাইন হচ্ছে। যদি আদালত জরিমানা না আদায়ের কারণে আদায় কারণ আরোপ করে, সেই কারণ পরিশোধের সাথে সাথে শেষ হয়ে যাবে। অর্থাৎ অপরাধী যদি তার জরিমানা পরিশোধ করে ততক্ষণ পর্যন্ত কারাদণ্ড চলছে, তার অবিলম্বে বন্ধ হয়ে যাবে। মনোযোগ দেন, জরিমানা দণ্ড আদায়ের যে কারাদণ্ড করা করা হয় যে 6 মাস 4 মাস, এখন জরিমানা দণ্ড যদি পরিশোধ করা হয় তাহলে প্রক্রিয়াধীন আদায় করার সঙ্গে সঙ্গে তা কি হবে, সমাপ্ত হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে আমরা কিরকম জরিমানা প্রক্রিয়াগত আদায়, আচ্ছা, এবং কারাদণ্ড শেষ হবে। মূল উদ্দেশ্য হচ্ছে কারাদণ্ড শুধু জরিমানা না দেওয়ার প্রতিরূপ শাস্তি হিসেবে রাখা হয়। এটা একটি অপরাধের অর্থ পরিশোধের সাথে সাথে মিলিয়ে শেষ হয়ে যায়, যে টাকা দিছে এখন শেষ হয়ে যাবে। উদাহরণটা কিরকম, একজন অপরাধীকে 5,000 টাকা এবং কারাদণ্ড 1 মাস নির্ধারণ করা হয়েছে। 15 দিনের মধ্যে সে জরিমানা পরিশোধ করে, তখন 1 মাসের কারাদণ্ড অবিলম্বে বন্ধ হবে। বুঝতে পারছেন? এখন তার 5,000 টাকা জরিমানা 1 মাস নির্ধারণ করছে, এখন সে 15 দিন পরে জরিমানা পরিশোধ করে, তাহলে 1 মাসের কারাদণ্ড অবিলম্বে বন্ধ করে দিবে না, নাকি 15 দিন আরো খাটবে? দরকার আছে? আচ্ছা, এখন যদি এরকম হয়, যদি আদালত প্রক্রিয়াগত ভাবে জরিমানা আদায় করে, যেমন পুলিশ, ট্যাক্স অফিসের মাধ্যমে, তখন কারাদণ্ড স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। তাহলে আমরা 68 দেখলাম, কি 68 অনুযায়ী কারাদণ্ড কখন শেষ হবে? নাজমুল, শোনা যাচ্ছে কথা? কারো কথা শুনতে পাচ্ছি না, কেউ একজন রেসপন্স করেন।